বন্ধুরা, আমরা শিখছিলাম কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধটির চমৎকার একটা অংশ। সেটা হচ্ছে, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে তাহা সে একেবারে ভুলে যায়। কারা কিংবা কার মানুষ হবার সমান অধিকার আছে যে সে আবার সেটা ভুলে যায়? সেটা হচ্ছে শোষিত সমাজের কিংবা শ্রমজীবী সমাজের, কিংবা আরও যদি সাধারণীকরণ করি তাহলে হচ্ছে যারা গরিব তাদের। আচ্ছা, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, কার সমান অধিকার? শোষিত যখন বলছি তার মানে শোষিতদের সমান অধিকার নেই, এই কথাটি লেখক নির্দেশ করেছেন। কার সমান অধিকার নেই? শাসকের সমান অধিকার শোষিতের নেই। গরিবের সমান অধিকার কার নেই? আমরা যদি আবারও সাধারণীকরণ করি বিপরীতার্থে, তাহলে বড়লোকের সমান অধিকার কিন্তু গরিবের নেই। এই যে তাহারও যে সমান অধিকার রয়েছে তাহা সে একেবারেই ভুলিয়ে যায়। কেন তারা ভুলে যায়? কারণ হচ্ছে এই যে যারা শাসক কিংবা যারা বড়লোক তারা এমন আচরণ করে যে তাদের আচরণের মাধ্যমে এটা প্রকাশিত হয় যে এই যে শ্রমজীবী মানুষ তাদের আসলে এই বড়লোক কিংবা শাসকদের সমান অধিকারটি নেই। এই তাদের আচরণের কারণেই তারা তাদের অধিকার সম্পর্কে একেবারে ভুলেই যায়। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করে, বিদ্রোহ আচরণ মানে কি? তার মানে হচ্ছে খুবই সোজা বন্ধুরা, আশা করি তোমাদের অনেকে জানোই। আর যদি না জেনে থাকো, এই যে জানিয়ে দিচ্ছি, বিদ্রোহ যোগ আচরণ, এটা হচ্ছে সন্ধির একেবারে সোজা একটা নিয়ম। সেটা কি? সেটা হচ্ছে অ যোগ আ সমান সমান কি বন্ধুরা? সমান সমান আ। কেউ যদি এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করে, উৎপীড়ন মানে কি বন্ধুরা? উৎপীড়ন মানে হচ্ছে অত্যাচার। অমনি আমাদের ভদ্র সম্প্রদায়, তার মানে হচ্ছে আমরা যাকে বলছিলাম শাসক শ্রেণী, তাদেরকেই লেখক আবার ভদ্র সম্প্রদায় হিসেবে উল্লেখ করেছেন। ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। বন্ধুরা, তোমরা কি ভাবছো আক্ষরিক অর্থেই তারা তার মাথায় আঘাত করে? ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই যে তাহাকে অজ্ঞান করিয়া ফেলে কিংবা তার মাথায় প্রচণ্ড আঘাত করে, এই ব্যাপারগুলো লেখক কিন্তু একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন কিংবা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। তার মানে হচ্ছে যারা শাসক তারা কখনোই চায় না যে যারা শোষিত তাদেরকে সমান অধিকার দিতে। কেউ যদি তাদের অধিকার চায় তাহলে তখন এমন আচরণ আমাদের ভদ্র সম্প্রদায় কিংবা আমাদের শাসক শ্রেণী করে থাকে যে সে আসলে তার অধিকারের কথাটি আবারও ভুলে যায়, কিংবা তার অধিকারটি যে আসলে কখনোই পাওয়ার নয় এই ব্যাপারটি তার মনে বদ্ধমূল ধারণা হিসেবে ধারণ করে।